আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় বছর খানিক পর একটা ভিডিও শেয়ার করতে আসলাম। আপনারা কি মাইন্ড করবেন? আচ্ছা, যাই হোক, আপনাদের সবাইকে ঈদ মুবারক। যদিও দেরি হয়ে গেছে, ঈদও শেষ হয়ে গেছে, তারপরেও আমি যেহেতু আজকে ঈদের ভিডিও শেয়ার করছি, সেজন্য আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আমি যেহেতু একজন ফুল টাইম গৃহিণী, এখন আমার ঈদ বলতে রান্না বাড়া করে পরিবারকে খাওয়ানো, ঘর গোছানো, এটাই এখন বলতে আমি ঈদ বলতে আমি এটাই বুঝি। ঈদ আসলে রান্না বাড়া করে পরিবারকে খাওয়ানোর মধ্যেও কিন্তু অনেক একটা অন্যরকম শান্তি আছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি পুডিং বানিয়ে নিচ্ছি, বেশ কিছু আইটেম বানাবো। আচ্ছা, আপনাদেরকে তো আমি বলতেই ভুলে গিয়েছি, আজকের ভিডিওটা কিন্তু আমি চাঁদ রাত থেকে শুরু করেছি। আর চাঁদ রাতে আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম প্রায় 11টার পরে। ওই যে বলে না, চাঁদ রাতে ঘোরাঘুরি করার মজাই আলাদা। তো আমরা হচ্ছে ঘোরাঘুরি করার জন্যই গিয়েছিলাম। আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, সবকিছু করে বাসায় আস্তে আস্তে প্রায় হচ্ছে 2টা বেজে গেছে। আর আমি আমার রান্না বাড়া গুলো প্রায় 2টার পর থেকেই শুরু করেছি। রান্না বাড়া করতে করতে টুকটাক করে ঘর গোছাতে গোছাতে আমার প্রায় সকাল হয়ে গেছে, মানে পুরো রাত আমি 1 মিনিটের জন্য ঘুমাইনি। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমে আমি পুডিংটা বসাই দিছি, কারণ পুডিং হতে যেহেতু প্রায় 1 ঘন্টা সময় লাগে, তো এক চুলায় হচ্ছে আমি পুডিংটা বসাই দিছি, আরেক চুলায় হচ্ছে আমি টুকটাক করে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো আমি একা হাতে সব কাজ করি, তো সেজন্য একটু আস্তে আস্তে হচ্ছে আমি আমার মতো গুছিয়ে করলে আমার মনে হয় কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখানে হচ্ছে আমি সেমাইয়ের বরফিটা বানিয়ে নিচ্ছি। এই বরফিটা খেতে কিন্তু একটু শক্ত শক্ত হয় আর অনেক বেশি মজা হয়। আমি যেহেতু এটা খেয়েছি সেজন্যই বলতে পারতেছি। আর এইটা হচ্ছে আমি এইবার প্রথমবার ট্রাই করেছি, এর আগে কখনো ট্রাই করি নাই। প্রত্যেকবার ঈদে বা এমনিতে দেখা যায় কি আমি নতুন নতুন কিছু ট্রাই করি, তো ভালো লাগলে ওটা কন্টিনিউ করি, মানে অন্যান্য সময়ে বানাই, আর না লাগলে তো ওখানেই শেষ। তবে এইটা আমার পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম একটু শক্ত শক্ত বরফি, অনেক বেশি মজা। সত্যি বলতে ভিডিওতে কাজগুলো যেমন তাড়াতাড়ি দেখানো হচ্ছে, বলতে গেলে বাস্তবে তো এইসব ডেজার্ট বানাতে বেশ সময় লাগে, মানে আস্তে আস্তে সময় নিয়ে বানাতে হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে এখন কালোজাম মিষ্টি বানিয়ে নিচ্ছি। এটা তো প্রত্যেকবার ঈদে আমার বাসায় হচ্ছে একেবারে মাস্ট, মানে এটা লাগবেই লাগবে। আর ঈদে ছাড়া বছরে যে আমি কতবার এই মিষ্টি বানাই তার কোনো হিসাব নাই। কখনো একটু খারাপ হয়, কখনো অনেক বেশি ভালো হয়, এরকমই আর কি। মিষ্টি জিনিসটা আমার কাছে মনে হয় একটু সেন্সিটিভ জিনিস, মানে হচ্ছে সবসময় একরকম হয় না আর কি, এক এক দিন এক এক রকম হয়। তো যাই হোক, আমি হচ্ছে মিষ্টিটা হচ্ছে বানিয়ে নিয়েছি। মিষ্টিটাকে ওখানে হচ্ছে শিরাতে দিয়ে দিয়েছি। মিষ্টি হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে, শিরাতে যেহেতু দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি নবাবী সেমাইটা বানিয়ে নিচ্ছি। নবাবী সেমাই বলতে সেমাইটা হচ্ছে ঘির মধ্যে ভেজে নিয়েছি, আর নবাবী সেমাইয়ের যে ক্রিমটা ওইটা হচ্ছে তৈরি করে নিয়েছি। আর এগুলো আমি প্রায় সময় তৈরি করি, তো সেই জন্য আমার কাছে এগুলো একেবারে মুখস্থ। আপনারা হয়তো আমার এর আগের যে ঈদের ভিডিওগুলো সেগুলো তো দেখছেন যে আমি সব সময় হচ্ছে নবাবী সেমাইটা বানাই, কারণ নবাবী সেমাই আর হচ্ছে কালোজাম মিষ্টি আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুইজনেরই হচ্ছে অনেক বেশি পছন্দ। এই দুইটা তো ঈদে তাদের লাগবেই লাগবে, তাছাড়া অন্য সময়ও হচ্ছে আমার বাসায় বানানো হয়। আর এইদিকে হচ্ছে আমি কিছু বাদাম আর কিশমিশ যে ঘির মধ্যে ভেজে নিব সেটা আমি একেবারে ভুলে গেছি। ওই যে আমি হচ্ছে সেমাইয়ের বরফি বানাইছি, সেখানে হচ্ছে আমি বাদামের গুঁড়ি করে নিয়েছিলাম একটু ডেকোরেশন করার জন্য, ওইটাই হচ্ছে আমি নবাবী সেমাইয়ের উপরে দিয়ে দিয়েছি। আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, কারণ আমার পা অলরেডি অনেক বেশি ব্যথা করতেছিল, তো সেই জন্য আর হচ্ছে ভাজাভাজি করতে যাইনি। এর মাঝেও কিন্তু আমি আরো অনেক অনেক কাজ করেছি যেগুলো কিনা ভিডিও করিনি, যেমন হচ্ছে পাস্তা নুডলস একসঙ্গে রান্না করেছি, কাস্টার্ড বানিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আমি হচ্ছে সবকিছু বানিয়ে টেবিলে একেবারে দিয়ে দিয়েছি, আর একটু একটু করে ঘর গুছিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আবার দুপুরে রান্না বাড়াও করতে হবে। এই তো আমাদের গৃহিণীদের ঈদ, আর এভাবেই কিন্তু আমার ঈদটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।